হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার খুলনা এক্সপ্রেস স্টুডিও। আপনাদের সাথে আমি আছি কাতু। আর আমি কুতু। কাতু, আজকে আমরা দর্শকদের কি দেখাবো? আজকে দর্শকদের সামনে আমরা একটা আলোড়ন সৃষ্টিকারী সংবাদ নিয়ে আসব। তা কি এমন সংবাদ যাতে এত আলোড়ন সৃষ্টি করছে? সংবাদটি হলো, সুপারস্টার নায়িকা অপু বিশ্বাস বিনোদন পাড়ায় আত্মঘাতী বোমা হামলা করছে। এই হামলায় সুপারস্টার নায়ক শাকিব খানের ক্যারিয়ার লন্ডভন্ড হয়ে গেছে। কাতু ভাই, আমি তো কিছু বুঝলাম না, আমার একটু বুঝোই বল না ভাই। ওরে বলদা, তুই তো কোনো খোঁজ খবর রাখিস নে। শাকিব খান আর অপু বিশ্বাস 2008 সালে যে বিয়ে করেছে তা কি তুই জানিস? তো তাই না, তাই 6 মাসের একটা বাচ্চাও আছে। আর আত্মঘাতী বোমার বিষয়টা কি? বুঝলি না? অপু বিশ্বাস ছুটাইছে না, বাচ্চা ফুটাইছে না, এই বাচ্চাটা হলো গিয়ে বোমার সমান, বুঝলি? যা শাকিব খানের ক্যারিয়ারকে একদম লন্ডভন্ড করে দিল। কাতু, এসব নায়িকারা কি আমাদের চোখে দেখে না? এরা এসব শাকিব খানের সাথে এসব করে কেন রে বাবা? ওরে কুতু, শাকিব খানের মেয়ে পটানোর টেকনিক আছে। চল শাকিব খান কিভাবে অপু বিশ্বাসকে পটালো সেটা দেখে আসি। কাতু, এভাবে ঘষাঘষি করেও কি মেয়ে পটানো যায়? সুপারস্টার কিং খান শাকিব খান হলে সবকিছুই সম্ভব। চল শাকিব খান আর অপু বিশ্বাসের একটু রোমান্স দেখে আসি। মনটা যে পথে ছিল, কেউ যদি আসে আমায় একটু ভালোবাসে। ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। তুমি জানো না জানেমান মায়া মানসে শরীরে কারেন্ট থাকে? তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাইকা জানেমান, ছুইলেই পুইরা চাই। এই সকল রাস্তাঘাটের রোমান্সকে ঘরের বেডে নিয়ে যাওয়ার জন্য সাকিব আবেগের বশে একটা ডিসিশন নিল। চলুন ডিসিশনটা কি তা দেখে আসি। আই এই দেশের একমাত্র মুসলমান কাজী। আই খাতনাও করাইতে পারি, বিয়াও করাইতে পারি। আনতে পারা নইছে নি? এই 1,01,000 টাকা দিনমহর ধার্য করিয়া হাজারানা মজলিসে এই বিয়ে পড়াচ্ছি। আপনি রাজি? রাজি থাকলে বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। হইয়া গেছে, হইয়া গেছে, বিয়া হইয়া গেছে। এবার বিয়ের পরে সাকিব খান তার শরীরের বিশেষ অঙ্গ সম্পর্কে অবগত হইল। সে দেখলো তার বিশেষ অঙ্গটি একেবারে অচল। অপু বিশ্বাসের দৈহিক চাহিদা সে পূরণ করতে পারত না। কি করবি? কর, কর না। কি করবি? দেখি কত সাহস তোর। কর, কর না। কি করবি? কর। অপু বিশ্বাসের চাহিদা থাকা সত্ত্বেও সাকিব খান এর থেকে বেশি আর কিছু করতে পারত না। তাই সে মনের দুঃখে বনে বাদারে ঘুরে বেড়াতে লাগলো। তুমি মানা যায় না ভালোবাসা কোনদিনও। তারপর তার দুঃখের অবসান হলো। সে সন্ধান পেল কলিকাতা হারবালে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরী যুক্ত শাহী মাদক। সেবনের সাথে সাথে রেজাল্ট প্রতি কোর্স 1,500 টাকা। কলিকাতা হারবাল থেকে চিকিৎসা নিয়ে সাকিব ফিরে এলো আসল পুরুষ হয়ে। তো এবার শুধুমাত্র অপু তার চাহিদা মেটাতে পারলো না, তার লালসার শিকার হতে লাগলো চিত্র জগতের সকল নায়িকারা এক এক করে। চিন্তা আমার জিন্দেগিটা পুরো রিস্কি। আরে করে বুঝাই আমার মতো বলা থাকলে আর কি চাই? আমি ঢাকাইয়া বলো আমার কারো যাই নাই, তোরে লয়া হয়ে যাবো আমি হুসাই। অপু বিশ্বাস এসব না সহ্য করতে পেরে আইন নিজের হাতে তুলে নিল। ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। দিনু, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। দিনা, 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 তোমাকে আগুনে বানিয়েতেই হবে। দিনা, দিনা কি করছো? দিনা ছাড়ো, ছাড়ো আমাকে। দিনা, কেউ দেখে ফেললে সংসারে আগুন জ্বলবে। ছাড়ো আমাকে। নিভিয়ে দাও, নিভিয়ে দাও আমার আগুন। ছাড়ো, দিনা পাগল। যার ফলাফল হিসেবে আজকের এই সাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে। ও কি অন্যায় করেছে? ওর অন্যায়টা কি? একদিন তো সাকিব ছোট ছিল, ওর বাবার কোলেতে ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, ওর অন্যায়টা কোথায়? এই কান্না দেখে সাকিব খান নিজেও আবেগে জর্জরিত হয়ে কেঁদে দিল। ভালোবাসা
কিন্তু সে বলেছে সে তার ছেলের দায়িত্ব নেবে, কিন্তু অপবিশ্বাসের দায়িত্ব সে নিতে পারবে না। দাদু, সাকিব খানের পূর্বপুরুষেরা কি বর্গা চাষী ছিল? ফসল নেবে কিন্তু জমি নেবে না। আমারও তো তাই মনে হয়। এই হলো আমাদের কিং খান সাকিব খান। তাই সাকিব খানের কাছে আমাদের অনুরোধ যে তাড়াতাড়ি সেজন্য তার স্ত্রী এবং পুত্রের দায়িত্ব গ্রহণ করে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো মজার মজার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।